হচ্ছে দিয়ামণি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড। অনেক ভালো লাগছে। সব শিল্পীদেরই স্বীকৃতি পেতে নিশ্চয়ই ভালো লাগে, অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে। আর আমি আমার প্রথম প্রডিউস করা, ডিরেকশন দেওয়া চলচ্চিত্র শরতের জবার জন্য পুরস্কার পেয়েছি। শরতের জবার জন্য পুরস্কার পেলে আমার অনেক ইন্সপায়ারিং লাগে, অনেক উৎসাহ পাই, পরবর্তী কাজের জন্য ভাবতে ইচ্ছা করে। আর অনেক খ্যাতনামা ব্যক্তিত্বের কাছ থেকে পুরস্কার নিয়েছি, এটাও অনেক ভালো লাগলো আমার। একই স্টেজে আমরা অনেকেই ছিলাম, ভালো লাগছে। এর পাশাপাশি জানতে চাই, আপুকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে বরাবরের মতো। নতুন করে নতুন কাজ কবে আসতে চলেছে? আবারও শরৎকাল চলে এসেছে। হ্যাঁ, গত বছর 11 অক্টোবর রিলিজ হয়েছিল শরতের জবা, শরতেই, হ্যাঁ, দুর্গাপূজাতে। না, এবছর কিছু নেই, আমি একটু স্লো কাজ করি, আর সিনেমা তো আর এক বছরে করা যায় না আসলে। দেখি, প্রস্তুতি নিচ্ছি পরবর্তী কাজের। একটু প্রসিড করুক, তারপর বলবো। ওটিটিতে বা না, ওটিটিতে এখন পর্যন্ত আমার কোনো কাজ যায়নি। শরতের জবা ওটিটিতে আছে, আইস্ক্রিনে, এই তো। এছাড়া যদি আমরা কোনো সিরিজ, ওয়েব সিরিজে কাজ করা হবে কিনা বলতে পারছি না আসলে। আমি একটু সিলেক্টিভ সবসময়, একদম ছোটোবেলা থেকেই, তাই না রোমান? তো দেখি, আমার হ্যাঁ, যদি কোনো প্রস্তাব পছন্দ হয়, ভালো লাগে, আমার করার মতো হয়, আমি বিশ্বাসযোগ্যভাবে করতে পারি, নিশ্চয়ই করব। বাংলাদেশের সিনেমা অনেক এগিয়ে যাচ্ছে, দর্শকরা খুব পছন্দ করছে, নিশ্চয়ই ভালো, ভালো তো লাগছে। হচ্ছে সবাই সিনেমা হলে এসে সিনেমা দেখছে। হলমুখী সবসময় দর্শকেরা ছিল, যে কোনো ক্ষেত্রেই আসলে একটু ভালো সময়, একটু খারাপ সময় এরকম হয়। তো হয়তো আমরা মাঝখানে একটু খারাপ সময় পার করে এসেছি, কিন্তু পার করে এসেছি আলহামদুলিল্লাহ, এখন ভালো। এবং আমি তো সবসময় বলি যে অনেকেই বলে যে কাজ ভালো হচ্ছে না, মনোপুত হচ্ছে না, এই কথাটা ঠিক না আসলে। যারা বলে হয়তো তারা সব কাজ দেখে না বা খোঁজ খবর রাখে না। ভালো কাজের সঙ্গে দু একটা মন্দ কাজ তো থাকবে, এটা সব ক্ষেত্রেই থাকে। কিন্তু আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে, আগেও হতো, এখনও ভালো কাজ হচ্ছে। একটু যদি জানতে চাই আপনার কাছে, বেস্ট অ্যাক্টর যদি বলি, আফরান নিশো, শাকিব খান, নাকি সিয়াম আহমেদ, তিনজন কাজ করছে খুব বেশি আমরা দেখছি। তো এই তিনজনের কাজের মধ্যে মানে কাকে আপনি বেশি? এটা বলা সম্ভব না, এটা কোনো শিল্পী এই উত্তর দিবে না। অনেক ডিপ্লোম্যাটিক আনসার হয়তো দিবে। সবাই কি ভালো লাগে, সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং এক একজনের অ্যাক্টিং করার স্টাইল একদম ভিন্ন, সবাই ভালো। শিল্পীদের মধ্যে আসলে ক্রিয়েটিভ কোনো ওয়ার্কেই মার্কিং করাটা আমার মনে হয় যায় না। কারণ মানে শিল্প ব্যাপারটাই এরকম যে আপনার হয়তো একটা নাটক, একটা সিনেমা, একটা গান ভালো লাগবে, আমার সেটা একদমই ভালো নাও লাগতে পারে, কিন্তু তার মানে এই না যে ওই নাটক, সিনেমা বা গানটা খারাপ, তা কিন্তু নয়। সো এরকমই শিল্প বা ক্রিয়েটিভ ওয়ার্ক এরকমই। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি শাকিব খানের সাথে জয়া আহসানকে কাজ করতে, প্রথম শীতটাকে কবে দেখবেন? জানি না, আমি খুব ভাগ্যে বিশ্বাস করি। আমার জীবনে যা যা ঘটেছে, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে, সব মানে একদমই আল্লাহ প্রদত্ত, প্রি প্ল্যান্ডভাবে। আমি খুব গুছিয়ে প্ল্যান করে কাজ করছি, এরকম কিচ্ছু না। সো যদি ভাগ্যে থাকা হবে। গুছিয়ে কাজ করছে না, কিন্তু আমরা যদি সরি, সিলেক্টিভ কাজ করে, হ্যাঁ, তো তাহলে সে বিষয়টা কীভাবে দেখছি? মানে সেটা গুছিয়ে না, মানে আমার কাছে তো কাজের প্রস্তাব সবসময় আসে। আমি কিন্তু দীর্ঘ সময়, প্রায় 6 বছর পরে মুভি করলাম। শঙ্খচিল রিলিজ হয়েছিল 2016-তে, আর শরতের জবা হলো হচ্ছে গত বছর 24-এ। তার মানে এই নয় যে এর মধ্যে আমার কোনো নাটক বা তখন নতুন করে ওটিটি এসছে, আগে ওটিটি ছিল না, অথবা সিনেমার অফার আসেনি, তা না। আমি করিনি, আমার মনোপুত হয়নি, এটাই। এবার যাচ্ছে অ্যাওয়ার্ড পেতে বরাবরই ভালো লাগে, এখন অনেক গরমও লাগছে। এটার কারণ হতে পারে অতিরিক্ত সুন্দরী, অতিরিক্ত লাইট। এই যে বোকা বোকা প্রশ্ন করে না রোমান, সবাই বিয়ে খেতে চায়, এগুলো নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা আপু, হ্যাঁ, শরতের জবা মুভিটিতে আপনি এতক্ষণ পর আপনি কেন কথা বললেন? আপনার হাতে এতগুলো মাইক, আপনি কথা বলবেন সব। জার্নিটা কেমন ছিল সেটা বলেন। কিসের? শরতের জবা মুভিতে আপনারা তো সবাই ছিলেন আমার সাথে জবা জার্নিতে। জার্নিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। এই যে আপনি প্রশ্ন করলেন, অ্যাওয়ার্ড পেলাম,
আমি শুনেছি যে দুবাইতে, তারপর লন্ডনে, আমেরিকায়, মানে ইউকেতে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শরতে জবা। সো পাইরেসি হয়েছে, কষ্ট লাগছে, দুঃখ লাগছে, কিন্তু এটা চিন্তা করে ভালো লাগছে যে অ্যাটলিস্ট শরতে জবা দেখেছে। এখন ইদানিং দেখতে পাচ্ছি আপনি প্রতিটা কি আমি কিন্তু গরমে ঘেমে যাচ্ছি, একদম ঘেমে যাচ্ছি। আমি জাস্ট লাস্ট আমার সবশেষ প্রশ্ন, আমরা ভাগ্যে থাকলে ইনশাল্লাহ, জানি না। আমরা সবশেষ জানতে চাই, যেহেতু আমরা নায়কদেরকে নিয়ে কথা বললাম, ক্যামেরায় কি ঘাম দেখা যাচ্ছে? না এগুলো কিন্তু চলে যাবে, ওরা রিলস দিয়ে দিবে। দিক আচ্ছা, না। যেটা বলছিলাম যে হ্যাঁ। আমরা নায়কদেরকে নিয়ে কথা বলছি, আমরা এবার একটু অভিনেত্রী বা নায়িকাদেরকে নিয়ে কথা বলতে চাই। সবাই ভালো। সবাই ভালো ভালো। বা কারো কোনো অভিনয়ে ইমপ্রুভমেন্ট দরকার কি? হ্যাঁ, এরকম অনেকেরই আছে, বাট এটা যদি আমি বলি আমাকে এখানে মারতে মারতে যে কি করবে এরা। বলবেন আপনি অনেকদিনই একজন অভিনেত্রী, সুতরাং কিছু হবে না। আমার মনে হয় যে আমার মানে অভিনয় জীবন, আমি তো অনেক দিন হয়ে গেল, প্রায় 25 বছর, তো অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি অভিনয়টা এমনভাবেই করা উচিত যাতে এটা অভিনয় আসলে মনে না হয়। এটাই আরেকটা এটাই। জিনিস, আমরা ইদানিং দেখছি যে সবাই খুব কম সময় কাজ করতেছে বা কোনো কাজই নাই তাদের। এই বিষয়টা সবাই আবার একটা পড়লে কিন্তু সব করতে থাকে। আচ্ছা আপু বলো। হ্যাঁ, অনেক গরম লাগছে, অনেক গরম। সত্যি ক্যামেরার সাথে আচ্ছা, ফ্যান আপু, ওই আছে? যে- যেটা বলছিলাম কি? যে সবাই সেলিব্রিটি নিজেদেরকে কিছু নাই? আচ্ছা, সেলিব্রিটি মনে করছে, হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় যে আমরা যখন কাজ করেছি, আমরা যখন শুরু করেছি তখন তো আসলে একটা দুটো চ্যানেল ছিল, চ্যানেল আই, এটিএন, 21 টিভি, এরকমই, তারপরে আসলে এনটিভি, আর টিভি, যাই হোক। তো তখন তো দর্শক, ও মাগো, কার ইউজ করা? আচ্ছা, তো তখন তো দর্শক শুধু এই চ্যানেলগুলোই দেখতো, সে কারণে আসলে অ্যাক্সেস খুব কম ছিল। এখন তো অ্যাক্সেস প্রচুর, এবং শুধু শুধু জাতীয় অ্যাক্সেস কিন্তু না, মানে ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তো আছে অনেক ধরনের, ইন্টারন্যাশনাল অ্যাক্সেসও প্রচুর। সে কারণে আমি বলবো যে পরিচিত, সেলিব্রিটি না, পরিচিত হওয়া খুব সহজ। নিজের ক্যামেরা দিয়েই আসলে রিলস করে, স্টোরিজ করে পরিচিতি লাভ করা সম্ভব, কিন্তু তার মানে এই না যে সে অনেক বছর মানুষের মনে টিকে থাকবে বা মানুষের ভালোবাসা পাবে। এটা অনেক চ্যালেঞ্জিং, মানুষের ভালোবাসা পাওয়া চ্যালেঞ্জিং। আমরা ইদানিং দিচ্ছি আপনি প্রতিটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনার যাচ্ছেন। প্রশ্ন শেষ হয় না কেন? হবে, আপনি প্রতিটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাচ্ছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন। না না, সব প্রোগ্রামে যাই না, তো আজকাল তো অনেক মাস পর আসলাম। অ্যাওয়ার্ড পাচ্ছেন, এর কাজের অভিজ্ঞতা বাড়ে না কমে, সেটা একটু বলেন। ইয়েস, অ্যাওয়ার্ড পাচ্ছেন, অ্যাওয়ার্ড পাওয়ার কথা আমি বলবো যে আমি যদি বলি যে শিল্পীদের অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে না, এটা একদমই মিথ্যা কথা বলা হবে। সব শিল্পীরই স্বীকৃতি পেতে, পুরস্কার পেতে ভালো লাগে। যে কোনো পুরস্কার শিল্পীর কাজকে উৎসাহিত করে, মানে উৎসাহ দেয় তাকে আরও ভালো কাজ করার। তবে আমি যেটা বলবো যে উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হচ্ছে কিনা পুরস্কার, সেটা একটু বিবেচনা করতে হবে। এটাই। খিতা সব ধরনের প্রশ্ন আমি তো কানে শুনতে পাই না, সেন্সার হয়ে হয়ে আসে। স্লিম না আপু, বরাবরই সেম। হ্যাঁ, এক্স্যাক্টলি, তোমাদের তখনও জন্ম হয়নি যখন থেকে আমি মিডিয়া কাজ করি, তোমরা আমাকে আগে দেখোনি। আচ্ছা আপু, এখানে দিয়ামণি একটা program দিয়ামণি আছে, ই-কমিউনিকেশন এখন তো স্টার অ্যাওয়ার্ড। বেছে নাই, তার উদ্দেশ্যে কিছু বলেন। কোথায়? আমি কিন্তু এটা জানতাম না। না না, দিয়ামণি নাই, বেছে নেই। আচ্ছা, আল্লাহ সেই ওনাকে উদ্যোগেই একটা জান্নাতবাসী করুক, আমি এটা জানতাম না আসলে। উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, তার সম্মানার্থে, তার স্মৃতিতে এত বড় একটা আয়োজন করা হয়েছে, আমরা জানতাম না। আমি জানি না সবাই জানে কি না, এটা খুবই খুবই ভালো একটা উদ্যোগ, খুবই ভালো লাগলো শুনে। তার প্রতি আমার সম্মান বেড়ে গেল, যদি আমি তাকে জানি না বা চিনি না তার সম্পর্কে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং আমাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। উনি কে ছিলেন? দিয়ামণি কে ছিলেন? ছিলেন এই মনির ভাইয়ের মেয়ে, ছোট? ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা। আপু, আমাদের মহানায়ক সালমান শাহ মারা গেছেন তার মৃত্যুবার্ষিকী 6 তারিখে, একটু জানতে চাই তার সম্পর্কে বলা হয়েছে। এই যে এখনো এত বছর পরও তাকে আমরা মনে করছি, আপনি মনে করছেন, তার মানে তিনি মহানায়ক। এই তো, থ্যাংক ইউ। দর্শকের উদ্দেশ্যে বললেন না তো? এই তো, আপনারা যেভাবে ভালোবাসেন সেভাবে ভালোবাসতে থাকুন।